সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 25শে মে 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। আজকের মেঘ বৃষ্টির সতর্কবার্তায় আলিপুর ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো ভয়ঙ্কর দুঃসংবাদ। আগামী এক সপ্তাহের মধ্যেই সামুদ্রিক আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। 31শে মে থেকে 2রা জুনের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ বা ঘূর্ণিঝড়। ধেয়ে আসতে পারে দুই বাংলার দিকে, এমনই সতর্কবার্তা আবহাওয়াবিদদের। অন্যদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে বয়ে যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি এবং দক্ষিণাঞ্চলের দিকে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এমন আবহাওয়া পরিস্থিতি থেকে পরবর্তী 72 ঘন্টার ভিতরে মিলতে পারে স্বস্তি। আগামী 27 থেকে 29শে মে দেশের আকাশে প্রবেশ করতে পারে শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘমালা। পবিত্র ঈদ উল আজহার দিন জেলায় জেলায় হতে পারে তীব্র ঝড় বৃষ্টি। এমনটাই জানা যাচ্ছে আজকের ইউরোপিয়ান, আমেরিকান এবং জার্মান ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহের বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। তো কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বায়ু প্রবাহ মোডে। আগামী কিছুদিনের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি বিধ্বংসী নিম্নচাপ, এমনই সতর্কবার্তা উঠে আসছে এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে। তো শুরুতে আমরা নিম্নচাপের আপডেটটি দেখে নেব, এরপর চলে যাব সরাসরি বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, আগামী 1 জুন দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে পারে আন্দামান সাগরের নিকটে একটি ঘূর্ণাবর্ত। এর পরবর্তী সময়ে ঘূর্ণাবর্তটি 1 জুন রাতের মধ্যেই দেখা যাচ্ছে যে লঘুচাপে পরিণত হতে পারে। পাশাপাশি 2 জুনের মধ্যেই সেই লঘুচাপটি দেখা যাচ্ছে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত গতি ধারণ করে ফেলতে পারে। ওই মুহূর্তে সেটি একটি সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু বায়ুঝাপটা মোডের দিকে লক্ষ্য করি কেমন থাকতে পারে গাস্টিং, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি বায়ুঝাপটা মোডে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 85 কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে 2 জুন রাতের মধ্যে। অর্থাৎ মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই লঘুচাপ থেকে বঙ্গোপসাগরের সৃষ্টি হয়ে যেতে পারে একটি বিধ্বংসী নিম্নচাপ। তবে নিম্নচাপটি কোথায় আঘাত হানতে পারে, সেটি কি ভারতের পশ্চিমবঙ্গের দিকে যাবে, নাকি বরিশাল বিভাগ, নাকি চট্টগ্রাম বিভাগ, নাকি মিয়ানমার, নাকি ভারতের ভুবনেশ্বর বা মিয়ানমার রাজ্যের দিকে যাবে, এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা নজর রাখছি, নতুন কোনো পূর্বাভাসে উঠে আসলে পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। পরবর্তী 24 ঘন্টার ভেতরে ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলোর সবকটি স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। ধামরাই, দোহার এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর এই অঞ্চলগুলোতে তেমন বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর সবকটি স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগেরও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সবকটি স্থানের উপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কয়েক দফার মধ্যে। আগামী 24 ঘন্টার মধ্যে সিলেট এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলাগুলির উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি দেখা যাচ্ছে এবং তা পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে সারাদিনে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। খুলনা বিভাগেরও কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, এদিকে সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই অঞ্চলগুলোতে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। রাজ্য বিভাগের রাজ্যে চাঁপাইনবাবগঞ্জ, এদিকে দেখা যাচ্ছে পাবনা এই অঞ্চলগুলোতে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা। এদিকে নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, এরপর সিরাজগঞ্জ, নাটোর এই অঞ্চলগুলো দু এক স্থানে বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী 24 ঘন্টার ভেতরে। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পূর্বাভাসে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই অঞ্চলগুলোর দু এক স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী এই অঞ্চলগুলোতে তেমন কোনো আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এদিকে বরিশাল ও খুলনা বিভাগে দিনের আবহাওয়া পরিষ্কার থাকলেও রাতের মধ্যে দেখা যাচ্ছে দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে দিনের আবহাওয়া স্বাভাবিক থাকলে
থাকলেও রাতে কিন্তু আবহাওয়ায় পরিবর্তন হতে পারে, হঠাৎ করে কালবৈশাখীর মেঘমালা তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে কলকাতা থেকে মোটামুটি প্রায় সবকটি জেলার ওপর দিয়ে, ভারতের পশ্চিমবঙ্গের প্রায় 23টি জেলার ওপর দিয়ে সারাদিন আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে, তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে। তবে উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী 24 ঘন্টার ভেতরে। অন্যদিকে আগামী 27 তারিখের পর দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ, পাশাপাশি রংপুর, রাজশাহী, খুলনা, এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে রাজশাহী, এদিকে ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার উপর দিয়ে তীব্র কালবৈশাখীর মেঘমালা তৈরি হতে পারে। তা পর্যায়ক্রমে দেখা যাচ্ছে আস্তে আস্তে দেশের মধ্য অঞ্চল দিয়ে দক্ষিণাঞ্চলের দিকে প্রবেশ করে প্রায় সবকটি জেলার উপর দিয়ে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আসছে ঈদুল আজহার দিনেও দেশের সবকটি জেলার উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত জেলাভিত্তিক আবহাওয়ার রিপোর্ট সেভাবে পাওয়া যায়নি, তবে ঈদের আগের দিন আপনাদেরকে বিস্তারিত জেলার আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দেওয়া হবে। তো এসএলএস আবহাওয়া, ধন্যবাদ।